মাঝে মধ্যে আমার যখন বার্গার খেতে খুবই ইচ্ছা হয় কিন্তু বাইরে যাওয়ার উপায় নেই, তখন আমি ঘরে থাকা ব্রেড এবং ডিম দিয়ে গরিবের সস্তা বার্গার এভাবেই বানিয়ে নিই। খেতে কিন্তু খুব বেশি খারাপ লাগে না, তবে মাংস দিলে বেশি ভালো লাগে। গরিবের সস্তা বার্গার বলে কথা, মাংস দিলে তার হলো না, তাই না? তো ব্রেডটা মাঝ বরাবর এভাবে কেটে নেই। তারপর বাসায় যদি লেটুস পাতা থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে টমেটো কিংবা শসা আমি এভাবে কেটে নেই। যাদের বাসায় বাচ্চা আছে, দেখা যাচ্ছে ডিম খেতে চায় না কিংবা বার্গার খাওয়ার জন্য মাঝে মধ্যে যখন আবদার করে, তখন কিন্তু তাদের এভাবে বুঝিয়ে দিতে পারেন। আর এটা খেতে যে খুব বেশি খারাপ লাগে বিষয়টা এরকমও না। আমার বুড়ো মনকে যদি এভাবে সান্ত্বনা দিতে পারি, তাহলে বাচ্চাদের সান্ত্বনা দেওয়া তো কোনো ব্যাপারই না, তাই না? আর শসা এবং টমেটো স্লাইস গুলো একেবারে পাতলা পাতলা করে নিয়েছি। চেষ্টা করবেন যে বার্গারের মধ্যে যেরকম থাকে ঠিক ওভাবেই কাটার, তাহলে একটু বার্গার বার্গার ফিল হবে আর কি। আর বাসায় যদি মেয়োনিজ বানানো থাকে কিংবা আনা থাকে তাহলে তো আরো ভালো, ওটা দিলে বেশ মজা লাগে খেতে। তবে গরিবের সস্তা বার্গার বলে কথা, এখানে তো মেয়োনিজ দিলে হবে না, তাই না? আর ডিমটা পোস্ট করার সময় হাফ বয়েল থাকলে ওটা খেতে বেশি ভালো লাগে, তবে আমার ইদানিং ওটা খাওয়া নিষেধ, এই কারণে আমি ওটা অ্যাভয়েড করেছি। যারা হাফ বয়েল খেতে পছন্দ করেন তারা কিন্তু ওটা ব্যবহার করতে পারেন। আর এ পর্যায়ে কাটা ব্রেডের অর্ধেকটা নিয়ে উপরে একটু সস লাগিয়ে নেবেন। সসটা ভালো মতো লাগিয়ে নিয়ে পোচ করা ডিমটা দিয়ে উপরে আর একটু সস দিয়ে দিবেন। তারপর টমেটো এবং শসার স্লাইসগুলো উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। তারপর কেটে রাখা আর একটু একটু ব্রেড উপর দিয়ে দিয়ে দিবেন। আর এটা কিন্তু একটু ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে। এটা রেডি করার পর প্যানে হালকা একটু তেল দিয়ে এপাশ ওপাশ একটু ভেজে নিলে বেশ মুচমুচে হয় এবং খেতেও বেশ ভালো লাগে। এবার উপর দিয়ে একটু সস লাগিয়ে অশান্ত মনকে শান্ত করার পালা। আমার কাছে তো এভাবে খেতে বেশ ভালোই লাগে, চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন।